এটা হচ্ছে রানী ময়নামতির প্রাসাদের সামনের অংশ। কুমিল্লায় ভ্রমণ মানে সবার প্রথমে চলে আসে ময়নামতির কথা। শিক্ষা সফরের অন্যতম জনপ্রিয় স্থান হচ্ছে এই ময়নামতির প্রাসাদ। আপনি একবার চিন্তা করে দেখেন, প্রায় ১২০০ বছর আগের রানী ময়নামতির প্রাসাদের কিছু অংশ এখনো রয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রাইট নাও আমি এখন আছি কুমিল্লার রানী ময়নামতির প্রাসাদের উপরে। ধারণা করা হয় আজ থেকে প্রায় ১২০০ বছর আগের পুরানো এই প্রাসাদটি। সুপ্রিয় দর্শক, রানী ময়নামতির প্রাসাদে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই, আর এখানে সবার জন্য উন্মুক্ত করা। আপনারা যখন ইচ্ছা তখন আসতে পারবেন। আর এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ৪-৫ কিলো একটু ভেতরে। ওইদিকে শালবন বিহার আর এদিকে হচ্ছে রানী ময়নামতির প্রাসাদ। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ১২০০ বছর আগের পুরানো রানী ময়নামতির প্রাসাদটি বর্তমানে কী অবস্থায় রয়েছে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, স্থানীয় বাসিন্দাদের ধারণা ১০০০ বছর আগে এই এলাকায় এক রাজার বসবাস ছিল। ঐতিহাসিক সূত্র মতে ৮ম থেকে ১০ম শতাব্দীর দিকে চন্দ্রীবংশ রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি এখানে আরাম-আয়েশের জন্য এই প্রাসাদটি নির্মাণ করেন। সেখান থেকেই রানী ময়নামতির নামের কারণেই এই এলাকার নামকরণ করা হয় ময়নামতি। ধারণা করা হয়ে থাকে ময়নামতি ইউনিয়নের এই ময়নামতি প্রাসাদটির বয়স প্রায় ১১০০ থেকে ১২০০ বছর এবং প্রায় ১০ একর জায়গার উপরে লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে সমতল থেকে প্রায় ১৫.২৪ পয়েন্ট উপরে বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ার উপরে এই ময়নামতি রানীর প্রাসাদটি নির্মাণ করা হয়। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ময়নামতি প্রাসাদের ঠিক সামনের অংশে। এই যে দেখতে পাচ্ছেন সামনের অংশ, এখান থেকে গেট ছিল আর এখান থেকেই ছিল ময়নামতি প্রাসাদের প্রবেশ পথ। ১৯৮৮ সালে ভূমি সমতল থেকে ৩ মিটার গভীরে প্রাপ্ত একটি সুড়ঙ্গ পথের সামনে খননের মাধ্যমে এই প্রাসাদের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে এখান থেকে নির্মাণ যুগে ৪টি স্থাপত্য পাওয়া যায়। আর সে ৪টি স্থাপত্য হলো ৫১০ ফুট দৈর্ঘ্য ও ৫০০ ফুট আয়ত্তের বেষ্টনী প্রাচীর, পোড়ামাটির ফলক, মূল্যবান প্রত্নতত্ত্ব ও আলোকিত ইট আবিষ্কৃত হয়। এখানে প্রতি বছর ৭ই বৈশাখ সনাতন ধর্মাবলম্বীদের মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়, যেখানে দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই মেলায় ভিড় করে থাকে। সুপ্রিয় দর্শক, ময়নামতির ভেতরটা কেমন ছিল আপনাদের একটু দেখাবো। আর এটা যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সুড়ঙ্গ পথ, এর ভেতর দিয়েই আমরা একটু যাব, দেখি ভেতরে কি রয়েছে। এই ময়নামতি প্রাসাদটি ১০০০ বছর আগের, যার কারণে এখানে কোনো মানুষের বসবাস নেই। আপনাদের একটু দেখাই ময়নামতি প্রাসাদের ভেতরের সুড়ঙ্গ পথগুলো কতটা ভয়ঙ্কর ছিল। এই দেখেন, ভেতরে কিছু দেখা যাচ্ছে না, সব অন্ধকার হয়ে রয়েছে। আমার চারপাশে বেশ কয়েকটি সুড়ঙ্গ পথ রয়েছে। আর ওপরটা একটু দেখেন, এই যে, আর এর এই সাইড দিয়ে এখান থেকে সবই সুড়ঙ্গ পথ চলে গিয়েছে। আর আমি এখন একটু বাইরের দিকে যাব, এইটা হচ্ছে বাইরের পথ। এই দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা একেবারে প্রাসাদের উপরে ওঠা যায়। তো আমরা এখন উঠবো, দেখি। দেখেন উপরের ভিউটা একটু দেখেন। সুপ্রিয় দর্শক, এখানে যে ৪টি স্থাপত্য পাওয়া গেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই বেষ্টনী প্রাচীর। আর এখানে যে পোড়ামাটির যে ইটগুলো ছিল, এই ইটগুলো একটু দেখেন, ১০০০ বছর আগের ইট। এখনো মনে হচ্ছে কয়েক হাজার বছর এভাবেই থেকে যাবে, কিন্তু নষ্ট হবে না। আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমি এখন রয়েছি ময়নামতি প্রাসাদের এক সাইডে। আর সাইড থেকে ময়নামতি প্রাসাদের সৌন্দর্যটা একটু দেখেন। এই দৃশ্যটা দেখে আপনি অনুভব করতে পারবেন ময়নামতির প্রাসাদ কতটা সৌন্দর্যময় ছিল। কুমিল্লার সাথে ময়নামতির নামটা যেন ওতপ্রোতভাবে জড়িত। তাই তো কুমিল্লা ভ্রমণে এসে ময়নামতির স্মৃতি বিজড়িত সেই ময়নামতির প্রাসাদ থেকে কুমিল্লা দর্শন শুরু করলাম।
সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।